তাহলে একদিকে ইবাদতে অপূর্ণাঙ্গতা, তাহলে ইবাদত দিয়ে আপনি জান্নাতের গ্যারেন্টি দিবেন নাই। 20% হতে পারে, 25% হতে পারে, 30% হতে পারে, কিন্তু 100% আমি জান্নাতে যাব 5 ওয়াক্ত সালাত আমি আদায় করেছি, এটা বলা কঠিন। কেন 5 ওয়াক্ত সালাতের পূর্ণাঙ্গ হক সব আপনি আদায় করতে পারেননি, এটা আপনার দুর্বলতা। আল্লাহ এভাবেই মানুষকে সৃষ্টি করেছে। 2, এর বিপরীতে আপনার অসংখ্য গুনাহ আছে। আর আল্লাহ মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কওম সৃষ্টি করতেন, কুল্লু বানি আদম খাত্তা, সকল আদম সন্তান গুনাহগার। তাহলে আমরা সবাই গুনাহগার। তাহলে একদিকে গুনাহ, একদিকে সালাতে অপূর্ণাঙ্গতা, বাঁচার রাস্তা কোথায়? কি দিয়ে জান্নাত বিক্রি হবে? জান্নাত 100% নিশ্চিত হবে কি দিয়ে? দুইটা জিনিস দিয়ে জান্নাত 100% নিশ্চিত হওয়া সম্ভব। এক, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, কেউ যদি সঠিক নিয়তে সঠিক জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, তাহলে আর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতের যত অপূর্ণাঙ্গতা ছিল আর যত গুনাহ ছিল সব নাই, ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার। কেন? তখন জান্নাত বিক্রি হয়ে গেছে, তখন আর মাঝখানে কোনো কিন্তু নাই, কোনো বাট নাই, কোনো অপশন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই, বিক্রি হয়ে গেছে। আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা। আর এই ক্রয় বিক্রয়কে আল্লাহ নিজে ব্যবসা বলেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি বলবো না ওই ব্যবসার কথা, যেই ব্যবসা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে। এটা ব্যবসা, দিস ইজ এ বিজনেস ডিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজনেস চুক্তি করেছেন বান্দার সাথে। বিজনেস, জান্নাত বিক্রি করব, কিনবা, তোমার জীবন দিয়ে দাও, তোমার জন্য জান্নাত কোনো প্রশ্ন ছাড়া নিশ্চিত 100%, যদি নিয়তে কোনো ত্রুটি না থাকে। সকল গুনাহ মাফ, ইবাদতের সকল অপূর্ণাঙ্গতা মাফ। 2, আর একটা রাস্তা আছে, জিহাদ করার উপযুক্ত জায়গা পাওনি, শহীদ হওয়ার সৌভাগ্য পাইনি। দ্বিতীয় কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার টাকা দিয়ে তুমি জান্নাত কিনতে পারো। আল্লাহু আকবার। টাকার কাছে জান্নাত বিক্রি, আল্লাহ বলছে টাকার কাছে জান্নাত বিক্রি, কিন্তু অবশ্যই হালাল টাকা। টাকার কাছে জান্নাত আল্লাহ বিক্রি করে দিবে। এবং টাকার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে, এর অসংখ্য অগণিত দলিল আছে। দেখেন, পৃথিবীতে আমরা যত গুনাহ করি, সকল গুনাহের কাফফারা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকার মাধ্যমে কাফফারার ইঙ্গিত দিয়েছেন। অসংখ্য গুনাহে কাফফারার ইঙ্গিত টাকা দিয়ে দিয়েছেন। কি বলেছেন? কেউ যদি সিয়াম আওরাত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, সে যেন 60 দিন সিয়াম পালন করে। 60 দিন সিয়াম পালন করা সম্ভব নয়। টাকা আছে, 60 জন মিসকিনকে খাওয়াও। টাকা আছে, একজন গোলামকে আজাদ করো। তাহলে দুনিয়াতে হওয়া গুনাহের কাফফারা আল্লাহ কিসের বিনিময়ে মুক্তি করে দিচ্ছে? জোরে বলেন, কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। দুনিয়াতে আল্লাহ এরকম অসংখ্য গুনাহের কাফফারা আপনার কাছ থেকে আদায় করেছে টাকার বিনিময়ে। ওই একই টাকা আপনার কাজে দিবে কিয়ামতের মাঠে। কোথায় কোথায় কাজে দিবে? এত বেশি পরিমাণে আপনি আপনার হালাল ইনকাম করেছেন, এত বেশি পরিমাণে আপনি হালাল পন্থা ইনকাম করে এত বেশি পরিমাণ টাকার মালিক হয়েছেন, আর ওই এত বেশি পরিমাণ টাকা আপনি সঠিক জায়গায় দান করেছেন, আপনার ইবাদতে যত অপূর্ণাঙ্গতা ছিল সব অপূর্ণাঙ্গতা টাকা দিয়ে আল্লাহ পূরণ করে দিবে। আপনার যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে পূর্ণ করে দিবে? টাকা দিয়ে পূর্ণ করে দিবে। অমুককে গালি দিয়েছিল, আসো গালি সমান কত গুনাহ, তো গালি সমান এত গুনাহ, ওই যে দান করেছিলেন, দানের নেকি থেকে দিয়ে দাও, ওকে নেকি দিয়ে দাও। আর একজনের কি করেছিল, দিয়ে দাও। আর একজনের কাছে কি হয়েছিল, দিয়ে দাও। যত গুনাহ আছে দানের পরিমাণ অনেক বড়, দানের বিনিময়ে বিক্রি হতে থাকবে। বিক্রি হতে হতে আপনার দান বাকি থেকে গেছে, সালাতে সিয়ামের অপূর্ণাঙ্গতা মাফ হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। আপনি টাকা দিয়ে কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলেন? টাকা দিয়ে জান্নাতে চলে গেলেন। তাহলে ইসলামে টাকার গুরুত্ব কত, অর্থের গুরুত্ব কত, যে আল্লাহ জান্নাত বিক্রির ঘোষণা দিয়ে দিয়েছেন। আমওয়াল, টাকার কাছে জান্নাত বিক্রি। তাহলে ইসলাম বৈরাগ্যবাদী ধর্ম নয় যে আপনি টাকাকে গুরুত্বহীন মনে করে নিজের জীবন কাটাবেন, এটা নয়। টাকার গুরুত্ব বুঝাতে গিয়ে আর কয়েকটা হাদিস এবং বাক্য বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, কোনো ঈর্ষা করা যাবে না, তবে দুইজন ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। মান আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায় যাকে আল্লাহ অঢেল সম্পদের মালিক করেছে এবং সে অঢেল সম্পদ সৎ উপায়ে খরচ করার তৌফিক দিয়েছে, তার সাথে ঈর্ষা করা যায়। ধন সম্পদ, হালাল ভাবে ধন সম্পদের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের একটি আয়াত বলি,
ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সালাত শেষ হয়, ঘরে বসে থাকিও না, ঘরে বসে অলস সময় কাটায়ও না। ফান্তাশিরু ফিল আরজ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি ইঞ্চি মাটিতে, আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি ইঞ্চি মাটিতে ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, রহমত আছে, বরকত আছে, টাকা আছে, ধন আছে, সম্পদ আছে। সালাত শেষ করে ঘরে বসে থাকা যাবে না, জমিনে ছড়িয়ে পড়ো। প্রতি ইঞ্চি মাটিতে টাকা পাবে, প্রতি ইঞ্চি মাটিতে, প্রতি ইঞ্চি জায়গায় টাকা ইনকামের রাস্তা বের করতে পারবে। টাকাই টাকা। অতএব আল্লাহর দেওয়া দয়া, ওই টাকাগুলো তোমরা অংশগ্রহণ করো, লুটে নাও, হালাল উপায়ে লুটে নাও। ওগুলো আল্লাহর রহমত এবং বরকত, আল্লাহর আদেশ। অবতাগু মিন ফাজলিল্লাহ, ওগুলো আল্লাহর রহমত। 1 ইঞ্চি জমিতে একটা ধান গাছ লাগালে ওই ধান হবে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর বরকত। ওই ধান আপনি পেলেন, এটা রহমত বরকত। না লাগিয়ে বসে থাকলেন, আল্লাহর দয়াকে অপমান করলেন। একজন রিক্সাওয়ালা বসে আছে, 5 টাকা ইনকামের সুযোগ আছে, আর এক জায়গায় গেলে সে আর যাবে না, ও অহংকারী। ওই আল্লাহর দয়া এবং রহমত, 5 টাকা হালাল উপায়ে ইনকাম করার সুযোগ ছিল, করলো না। যদি কোটিপতিও হয়, যদি লাখপতিও হয়, তবু আল্লাহর আদেশ, 1 টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করার সুযোগ থাকে, ছাড়াটা আল্লাহর নিয়ামতের অপমান করা। এটাই ইসলামী অর্থনীতি। হালাল উপায়ে 1 টাকা ইনকামের সুযোগ আছে, আপনি কোটিপতি, এই জন্য সেটা অবহেলা করে ফেলে দিবেন, এটা আল্লাহর নিয়ামতের সাথে অবহেলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিভাবে বলছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াগতাসিলু ইয়াওমান, একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন উলঙ্গ অবস্থায়, উরিয়ানান ফাখাররা মিনাস সামাই জারাদুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ, আসমান থেকে যে ফড়িং আমরা ধরি, ওই ফড়িং এর আকৃতিতে চাকতির মতো স্বর্ণের বৃষ্টি হতে লাগলো। ফাজাআলা ইয়াহসিব আও ইয়াজমা, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের এই অঞ্জলি দিয়ে সেই স্বর্ণগুলো জমা করা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, কি ব্যাপার আইয়ুব, আমি কি তোমাকে ধনী করে দেইনি? আমি কি তোমাকে ধন সম্পদের মালিক করে দেইনি যে তুমি আসমান থেকে সামান্য বৃষ্টি হওয়া এই স্বর্ণের জন্য গোসল বাদ দিয়ে ছুটে গিয়ে সেটা জমা করতেছো? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? বালা ইয়া রব ওয়ালাকিন লা গিনা লি আন বারাকাতিক। এই বাক্যটার ওজন কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দিয়ে বাক্য কেনা যাবে না। হে আমার প্রতিপালক, আপনি ঠিক বলেছেন, আমি অনেক ধন সম্পদের মালিক আপনিই করেছেন, কিন্তু এত কোটি টাকার মালিক হওয়ার পরেও লা গিনা লি আন বারাকাতিক, আপনার একটা বরকত, একটা রহমতের সামনে আমি আইয়ুব এবং আমার সকল ধন সম্পদ ফকির, মিসকিন। আসমান থেকে যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে, এটা কার দয়া? আল্লাহর দয়া। আমি নিজেকে কোটিপতি মনে করে যদি হাত গুটিয়ে নিয়ে বসে থাকি, কার দয়ার অপমান করা হলো? আল্লাহর দয়া। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি যত কোটিপতি হই, যত লাখপতি হই, যত টাকার মালিক হই, ওই বৃষ্টিটা আপনার বরকত, আর আপনার বরকতের সামনে আমি ফকির, আপনার বরকতের সামনে আমি মিসকিন। যতই কোটি টাকার মালিক হোক, ওটা আপনার বরকত মনে করে সংগ্রহ করতে গেছি, যেন আপনার বরকতের সামনে আমার মাথা এবং আমার মন নত থাকে। আল্লাহু আকবার। তাহলে কিভাবে আজকে যুবকেরা বাদাম বিক্রি করলে নাকি ইজ্জত চলে যাবে, প্রেস্টিজ চলে যাবে? মিথ্যা কথা। বাদাম বিক্রি করে না থেকে যে টাকাটা উপার্জন হচ্ছে না, ওই টাকাকে সে অপমান করতেছে। ওইটা হালাল উপায়ে ইনকাম করা যেত, ওই টাকাটা, ওই টাকা আল্লাহর দয়া, ওই টাকা আল্লাহর দান। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামে ধন সম্পদ এবং টাকা পয়সার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এটা আমি একটা সাইড আপনাকে দেখালাম। সরাসরি জান্নাত কিনতে পারবেন, নিশ্চিত কনফার্ম করতে পারবেন টাকা দিয়ে জান্নাত। বেশি ইনকাম, বেশি দান। টাকা ইনকাম করার ক্ষেত্রে লক্ষ্য থাকতে হবে যেন বেশি ইনকাম করে বেশি দান করতে পারি। যেমন সৌদি আরবের একটা কোম্পানি আছে রাজেহি, তার মালিকের একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, যে বেশি ইনকাম করব, বেশি আল্লাহর রাস্তায় দান করব। বাংলাদেশেও এরকম বহু ব্যবসায়ী আছে যারা ব্যবসায়ী করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত কেনার জন্য, যে বেশি ব্যবসা করে বেশি উপার্জন করব, আর সেই উপার্জন আল্লাহর রাস্তায় দান করব, তো আর পুরো ব্যবসাটাই নাকি। আল্লাহু আকবার। অথচ আপনারা ঘরে বসে আছেন, হাজারো যুবক ঘরে বসে আছে, অলস বসে আছে,
তারা টাকার গুরুত্ব বোঝে না, টাকার মূল্য বোঝে না, ওঠে যে আল্লাহর দয়া এবং রহমত সেটা বোঝে না। এবং টাকা দিয়ে যে জান্নাত কিনা সম্ভব, সালাত সিয়াম দিয়ে যে কনফার্ম নিশ্চিত হওয়া সম্ভব নয়, অপূর্ণাঙ্গতার কারণে, গুনাহের কারণে সেখানে টাকা দিয়ে যে সম্ভব, এটা তারা বোঝে না। একটি হাদিস বলে শেষ করব। গরিব মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, ধনীরা তো অনেক দান করে, আমরা তো করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিখালেন, তোমরা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবীরাও জেনে গেল, তারাও বলা শুরু করলো। তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল, যে তাসবিহ জিকির আপনি আমাদের শিখিয়ে দিলেন, এটা তো এখন ধনীরাও শিখে গেছে, তারাও বলছে, তাহলে আমরা আর তারা তো বরাবর হয়ে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, ওই টাকাটা আল্লাহর দয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া দিয়ে, এই দয়া দিয়ে, এই রহমত দিয়ে, এই বরকত দিয়ে মণ্ডিত করতে পারেন। আল্লাহু আকবার। এটা আল্লাহর দয়া। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর দয়াকে, এই রহমতকে বেশি বেশি অর্জন করার চেষ্টা করা উচিত, আল্লাহর জন্যই, জান্নাতের জন্যই, দুনিয়ার জন্য বলিনি। এটাই ইসলামী অর্থনীতির মূলনীতি। টাকা কেন উপার্জন করবেন? জান্নাতের জন্য টাকা উপার্জন করবেন। পুঁজিবাদী অর্থনীতিতে টাকা কেন উপার্জন করবেন? আড্ডা দিবেন, ক্লাব বানাবেন, ঘুরবেন ফিরবেন, ফুর্তি করবেন। আর ইসলামে ওই যে ফুর্তি করে টাকাটা ব্যয় করছেন, আর হিসাব দিতে হবে। কাতার বিশ্বকাপের টিকিট কেটে খেলা দেখতে গেছে, টিভি স্ক্রিন কিনেছে কাতার বিশ্বকাপ খেলার জন্য, ওই টাকার হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির সাথে পুঁজিবাদী অর্থনীতির পার্থক্য। পুঁজিবাদী অর্থনীতির টাকা আপনার যেমন ভাবে ইচ্ছা ইনকাম করেছেন, যেমন ভাবে ইচ্ছা খরচ করবেন। ইসলাম বাপরে বাপ, অসম্ভব। এবার আসেন টাকার ভয়ঙ্কর এবং ভয়াবহ দিকটা আমরা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না যেই শরীর সরিষা সম পরিমাণ হারাম দিয়ে গঠিত হয়েছে। হারাম আল্লাহ গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার মানুষ, জমিনে অনেক খাবার আছে, অনেক রিজিকের রাস্তা আছে, এগুলোর মধ্যে কোনটা পবিত্র এবং কোনটা হালাল সেটা দেখে তোমরা উপার্জনের ব্যবস্থা গ্রহণ করো, হারামের সাথে তোমরা সম্পৃক্ত হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, তোমরা ওই রিজিকটাই অন্বেষণ করো যেই রিজিকটা হালাল এবং পবিত্র। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, আপনি ওই রিজিকের অনুসন্ধান করুন যেই রিজিক হালাল এবং পবিত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তার মধ্যে যেটা পবিত্র সেটা তোমরা অংশগ্রহণ করো এবং গ্রহণ করো। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পবিত্র, আর হারাম হচ্ছে অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শক্ত, অনেক কঠোর এবং অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একজন ব্যক্তি আশআতুর রাসি, তার চুল ধুলায় মলিন, হাত তুলে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব। হাদিসের বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতা'মুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন, আন্না ইউস্তাজাবু লাহ। এই ব্যক্তি যে হাত উঠিয়ে বলছে ইয়া রব, ইয়া রব, এর গায়ের জামাটাও হারাম টাকায়, এর গায়ের পোশাকটাও হারাম টাকায়, ও যে খাবার খেয়েছে ওটাও হারাম টাকায়, এবং ওর সব কিছু যা পান করেছে সেটাও হারাম টাকায়। আন্না ইস্তাজাবু লাহ, হারাম টাকার জামা গায়ে দিয়ে, হারাম টাকার খাবার খেয়ে, হারাম টাকার পানি পান করে কেমনে তার দোয়া আল্লাহ কবুল করতে পারে, কেমনে তার ইবাদত আল্লাহ কবুল করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা হালাল এবং হারামের ক্ষেত্রে শুধু খাবারটা দেখি, ইনকামটা দেখি না। সব মুসলমান বিদেশে যারা আছে, ওই মুসলমানগুলো বিদেশে কি দেখে? শুকুর হারাম, ওটা তো খাওয়া যাবে না, কিন্তু যে ইনকামটা করছে ওটা যে হারাম এটা আর দেখে না। বুঝেননি মনে হয় আমার কথা? মদ হারাম, ওটা খাওয়া যাবে না, কিন্তু তুমি যে বিস্কুট চানাচুরি খাচ্ছ, ওটা যে টাকা দিয়ে খাচ্ছ, ওই টাকাটা যে হারাম উপায়ে ইনকাম করেছো। এই জিনিসটা যে কত ভয়াবহ এটা মানুষ বুঝে না। সুতরাং হারাম মানে শুধু যে খাবারটা খাচ্ছি ওটা হারাম হওয়া উদ্দেশ্য নয়, টাকা যা যা ইনকাম করেছি
কিভাবে ইনকাম করছি, ওই ইনকামের সিস্টেমের মধ্যে হারাম আছে কিনা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা হারাম যারা উপার্জন করে তাদের কোনো ইবাদত গ্রহণ করবেন না, হারাম যারা উপার্জন করে তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না, কেননা আল্লাহ পবিত্র। এবার দেখেন হারামের ভয়ঙ্করতা এবং ভয়াবহতা কতখানি। 4 আনা হারামের ভয়ঙ্করতা ভয়াবহতা কতখানি, 8 আনা হারামের ভয়ঙ্করতা ভয়াবহতা কতখানি। একদা খায়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করছেন সাহাবীরা। একজন ব্যক্তি বলল ফুলানুন শহীদ, অমুক ব্যক্তি শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল্লা রাআইতুহু ফিন্নার ফি বুরদাতিন, খবরদার হতে পারে না, ফিরিদাইন, সে শহীদ এটা হতে পারে না, আমি তো তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখছি একটি কাপড়ের সাথে, একটি চাদরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা দৌড়াতে দৌড়াতে তার লাশের কাছে গেলেন। লাশের কাছে গিয়ে দেখছেন, খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে যে গনিমতের মালের একটি চাদর তিনি অন্যায়ভাবে সংগ্রহ করেছিলেন, আল্লাহর রাসূলের সাথে থেকে জিহাদ করে মারা গেলেন, যেটা শহীদের মর্যাদা পাওয়ার কথা। আল্লাহর রাসূলের সাথে থেকে আল্লাহ রাসূলের সাহাবী হয়ে জিহাদ করে মারা গেলেন, শহীদের মর্যাদা পাওয়ার কথা। কিন্তু সামান্য একটি চাদর হারামের থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখলেন। তাহলে হারামের সংমিশ্রণ আমাদের টাকার সাথে, আমাদের ধন সম্পদের সাথে কত ভয়াবহ এবং কত ভয়ানক। এই জন্য আমার এবং আপনার জীবনের প্রতিজ্ঞা থাকা উচিত, কখনোই সন্তানের মুখে ওই খাবার তুলে দিবেন না যে খাবার আপনি হারামের ইনকামে উপার্জন করেছেন। আপনার সন্তান কোনোদিন ভালো হবে না। হারাম টাকা মানুষ ধরে রাখতে পারে না। হারাম টাকা কিভাবে বের হয়ে যায়, কিভাবে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায়, এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সুতরাং হারাম খাদ্য আপনার সন্তানের মুখে দেওয়া মানে বিষ পান করানো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন যে হাসান হোসাইন সাদাকার মাল খেজুর মুখে দিয়েছে, মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বমি করিয়ে সেটা বের করে নিলেন বিষের মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বহু ঘটনা আছে, তিনি এরকম ভয় পেতেন, বিষের মতো ভয় করতেন হারামের সম্পদকে। এটা বিষ। এই বিষ আপনি আপনার সন্তানের মুখে তুলে দিয়ে তার জীবন, দুনিয়াবী জীবনও ধ্বংস করে দিচ্ছেন। তার পরকালীন জীবন তো ধ্বংস করছেন, দুনিয়াবী জীবনও ধ্বংস করছেন। হারামের কারণে অন্তর কালো হয়ে যায়, অন্তরে মোহর মেরে যায়, গুনাহ করা সহজ হয়ে যায়, নেকি করার আগ্রহ তৈরি হয় না। এটা হারাম টাকার প্রভাব। এই জন্য কোশ্চেন কালো ওই পথে আপনার ইনকাম করা উচিত নয় যেই পথে একটি টাকার হারামের সংমিশ্রণ আছে, আর সেই টাকা দিয়ে আপনি সন্তানকে লালন পালন করবেন। এর চেয়ে না খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো, পান্তা ভাত খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো। এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। পুঁজিবাদী বস্তুবাদী কি হবে না, আমার আরো লাগবে, অন্যের বাড়ি পাকা হয়ে গেছে, আমার বাড়ি পাকা করতে হবে, হারাম টাকা দিয়ে হলেও পাকা করতে হবে, ব্যাংক থেকে লোন নিয়ে হলেও পাকা করতে হবে, সুদ দিয়ে লোন নিয়ে হলেও পাকা করতে হবে। এর নাম হচ্ছে বস্তুবাদী অর্থনীতি। এটাই বস্তুর চিন্তা। আর হচ্ছে আপনি ফকির থাকতে রাজি, আপনি পান্তা ভাত খেতে রাজি, কিন্তু হারামের সংমিশ্রণ ঘটাতে রাজি নন। এটাই ইসলামী অর্থনীতি। এখানেই ইসলামে টাকার মূল্য, আর ওখানে হচ্ছে পুঁজিবাদে টাকার মূল্য, সুদী অর্থনীতিতে টাকার মূল্য। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি বর্তমান পৃথিবীতে যে পুঁজিবাদী টাকার গুরুত্ব বুঝার পরে, দুই দিকের গুরুত্ব। টাকা হচ্ছে দুইধারী তরোয়ার, টাকা দিয়ে জান্নাত, টাকা দিয়ে জাহান্নাম। একটা টাকা দিয়ে জান্নাত, একটা টাকা দিয়ে জাহান্নাম। দুই দিকে টাকা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়াবহ। এবার আসি বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি চলতেছে, এটাকে বলা হয় সুদী অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে মানুষকে তিনি সুদ সম্পর্কে যখন বলা শুরু করেছেন, সূরা বাকারার মধ্যে যেই পৃষ্ঠার মধ্যে তিনি মানুষকে সুদ সম্পর্কে বলা শুরু করেছেন, পুরো একটা পৃষ্ঠা এত ব্যাপকভাবে, এত কঠোরভাবে তিনি মানুষকে সুদ সম্পর্কে বলেছেন।